হযরত মাতুইল হুজুর কেবলার কাছে যারাই যাইতেন উনি বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায় কল, লতিফায় মানবের মধ্যে 10টি লতিফা আছে। কয়টি লতিফা? কল, রূহ, সের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাদ। তো কেবলাজান হুজুর প্রথমেই এই কলবের মধ্যে শাহাদাত আঙ্গুলি দিয়ে এইভাবে এখানে দেখাই দিতেন। এক সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আপনার কাছে আসলে তাসির হয়, ফয়েজ হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর জিকির হয়, সুলতানুল আসগারও জারি হয়ে যায়, কিন্তু বাড়ি ঘরে গেলে দুনিয়ার মায়া মমতায় পইরা কাজকর্মে যাইয়া ডুইবা তখন থাকলে পরে আপনাকে ভুলে যাই, আল্লাহকেও ভুলে যাই, আমার জিকির তো কলবের মধ্যে থাকে না। আল্লাহ রসুল বললে তুমি আমার সামনে আসো। যাওয়ার পরে আল্লাহ রসুল এই ডাইন হাত তার বাম দিকের এই কলবের দিকে এইভাবে ধাক্কা দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে বললেন যে তুমি এইখানে আল্লাহ 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 স্মরণ করবো, আল্লাহ জিকির। তো সেই সাহাবীদের জিকির জারি হলো, মরাধীন পর্যন্ত জিকির নেই, সে কবরের মধ্যে চলে গেল। সেই সিলসিলা, এই সিলসিলার মধ্যে এইভাবেই সিদ্দিক আকবর থেকে আমাদের এই তরিকা, এই কলব দেখানো হয় এবং রূহ, কলব, রূহ, সের, খফি, আকফা, নফস। মুজাদ্দিদিয়া তরিকা, কাদরিয়া চিশতিয়া তরিকা বলা হয় তাদের আকফা মাথার এই তালুর উপরে, আর লতিফায় নফসের কথা বলা হয় নাভির 2 আঙ্গুল 3 আঙ্গুল নিচে। আর সব লতিফাই ঠিক আছে, এটা এখানে কাদরিয়া চিশতিয়ার একটা শিক্ষা আছে। আর মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আকফা হলো এই বুকের মাঝখানে, 4টা ঘাটির মাঝখানে। বলেন কল, রূহ, সের, খফি, আকফা। এই আকফার মালিক, এই আকফা হলো আমাদের খুদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেরে কদম, দয়াল নবীর পায়ের চিহ্ন, আমার দয়াল নবীর পায়ের চিহ্ন। এখানে এই আকফার রং হলো সবুজ, সবুজ রঙের রং। আপনারা দেখবেন খেয়াল করে, মোরাকাবা করে, সবুজ রঙের রং এখানে। এটাকে কি বলা হয়? আকফা। এই আকফার মধ্যে খেয়াল করে কলব, রূহ, সের, খফি, আকফা, নফস। অন্যান্য তরিকায় বলা হয় নফসের কথা নাভির 3 আঙ্গুল নিচে কিংবা 2 আঙ্গুল নিচে। আর এই নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার নফস হলো এই যে সেজদার জায়গা, যেখানে আমরা মাটিতে লাগলে পরে সেজদা হবে। অষ্টঙ্গ, অষ্টঙ্গ, অষ্টঙ্গ যখন মাটিতে লাগে তখন হয় আল্লাহ তাআলার জন্য সেজদা, তার আগে কোনো সেজদা হয় না। বাপ মাকে আমরা হাতে দস্তবুসি করি, কদম বুসি করি, উস্তাদ, গুরু, মুর্শিদ, মুরব্বীদেরকে আমরা দস্তবুসি, কদম বুসি করি, কিন্তু এটা সেজদা না। সেজদা হলো অষ্টঙ্গ। অষ্টঙ্গ যখন মাটির মধ্যে যা ঠেকবে, আপনার এই কপাল, এই 2 হাত, 2 হাঁটু, 2 পাও, এই কয়টা হলো? 8টা। এই অষ্টঙ্গ যখন মাটিতে ঠেকবে, এই বুরুর এই মাঝখানটা, তখন হবে আল্লাহর জন্য সেজদা। তার আগে বাপ মাকে হাতে আমরা দস্তবুসি করতে পারি, পায়ে কদম বুসি করতে পারি, মুরব্বীদের, উস্তাদ, গুরু, শিক্ষক, টিচার, তাদেরকে আমরা সম্মান করতে পারি। এটাকে বলা হয় সম্মানও। এর মধ্যে মুস্তাহাব সওয়াবের কথা বলা হয়েছে। এখন কেউ করে, কেউ করে না, কেউ ভালোবাসে, কেউ বাসে না, বিভিন্ন ইখতিলাফ, অনেকের মতামত বিভিন্ন রকমের আছে। এই তরিকতের শিক্ষা, যে শিক্ষাটা আপনারা পেয়ে গেলেন, কি বলা হয়? কিসের উপরে বলতেছিলাম না? লতিফাটা। তারপর আরো আছে আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ। আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা জিনিস দিয়ে আমাদেরকে, আমার দেহের মধ্যে আছে প্রত্যেকটি মানুষ।
তো এই সমস্ত লতিফাকে চিনার জন্যে আমরা মুর্শিদের কাছে আসি। প্রথম আসলে আমাদের কলবের সবক দেওয়া হয়। কিসের সবক? কলবের সবক দেওয়া হয়, আঙ্গুল দিয়া কলবের মধ্যে। এখানে অনেকে প্রশ্ন করে যে কুতুববাগের বিশাব দেব হুজুর এই কলবের মধ্যে মানুষের ধরে কেন, বলে কিনা? এটা আপনারা পরিষ্কার করে দিবেন। এটা আমি ছেলেদেরকে দেই কলবের মধ্যে, মহিলাদেরকে দেওয়ার বিধান নাই। সেটা আপনার পীর মা আছেন, আপনার পীর মা আছেন, উনি মহিলাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। আল্লাহ রসুলের বিবিগণ আম্মাজানরা মহিলাদেরকে শিক্ষা দিতেন। তো মহিলারা শত শত হাজার হাজার শিক্ষা নিতেছে আপনার পীর মার কাছে, সবক নিতেছে। কেন? এটা আবার আমার পীরের বাড়ি থেকে তাকে হুকুম দেওয়া, এটা সিলসিলা অনুযায়ী এটা আল্লাহ রসুল থেকেই এটা চলে আসছে আমার পর্যন্ত। আমি পুরুষদেরকে এই কলবের সবক দেখাই দিই, যাদের প্রয়োজন মনে করি তাদের আরো রুহের সবক বাড়াই দিই। সের, কফি, আকফা, নবস এগুলো আরো বাড়ানো হয় আস্তে আস্তে অবস্থার উপরে। আবার কেউ একটার মধ্যে থেকে যায়, আবার অনেকের সবক আরো বাড়তে থাকে এইভাবে। তারপরে আবার যখন ওই আগুন, পানি, মাটি, বাতাস আর বাতাস, খাক, বাতের সবক, এই সমস্ত বিষয় আছে এগুলি যারা বেশি বুঝে জানতে চায় এদেরকে শেখানো হয়। কিন্তু এটা সবার জন্যে না, সব এলেম সবার জন্যে না। কিছু এলেম আছে শিখতে হবে, এটা ফরজ করে দিছে। আবার কিছু আছে মুস্তাহাব, ফরজে কেফায়া, ওয়াজিব, এগুলি সবার জন্যে না। আপনাদের জন্য যেটা আবশ্যক পরিমাণ শিক্ষা সেটা আপনাদের জন্যে ফরজ, ফরজে আইন, নর এবং নারীর জন্য, নর নারী, পুরুষ এবং মেয়ের জন্য। অনেকে বলে মহিলারা পীরের বাড়ি যাবে কেন? আচ্ছা আপনারা বলেন, আপনারা শুধু লেখাপড়া করছেন স্কুলে, না মহিলারাও করে? চাকরি নকরি মহিলারা করতেছে না, আপনারা একা করেন? আচ্ছা বলেন তো, কালিমা, নামাজ, রোজা কি শুধু পুরুষের জন্য না মায়েদের জন্য আছে? কাবা শরীফে হজ করতে শুধু পুরুষরা যায় না মায়েরাও যায়? হাজরে আসদ পাথর শুধু পুরুষরা চুমা দেয় না মায়েরাও চুমা দেয়? তবে শালীনতার মধ্যে দিয়া আপনারা পীরের বাড়িতে আসবেন, নিজের স্বামীর সঙ্গে আসবেন, বড় ভাইয়ের সঙ্গে আসবেন, মুরব্বীদের সঙ্গে নিয়ে আসবেন। আইসলে পরে আপনারা এখানে শিখতে পারবেন। এখানে আত্মপরিশুদ্ধের শিক্ষা দেওয়া হয়, আত্মপরিশুদ্ধ করা, দিল জিন্দা হওয়া। এটা কোনো ডাক্তার, বিজ্ঞানী, কোনো ইঞ্জিনিয়ার, কোনো রাষ্ট্রের প্রধান, কোনো বড় বড় মুন্সি, হাফেজ কারি কেউ এই শিক্ষা আপনাদের দিতে পারবে না। এই শিক্ষায় যে শিক্ষিত হয়েছে, এই শিক্ষা যার মধ্যে আছে, যে কমপ্লিট আল্লাহ তাআলা যার মধ্যে এটা দান করছে, সেই শিক্ষা দিতে পারবে। সেই শিক্ষা নিয়ে তখন আপনাদের কল জিন্দা হবে, পরিশুদ্ধ হবে, আত্মা পরিশুদ্ধ হবে, দিল জিন্দা হবে, এবং সকল অঙ্গ প্রত্যঙ্গ আপনাদের জিকিরে, আল্লাহর জিকিরে নাইসা উঠবে, নাইসা উঠবে, নাইসা। এই জন্য আমরা মুর্শিদের কাছে আসি, মুর্শিদের কাছে আসি। যারা মুর্শিদের কাছে আসতে পারতেছে না, আল্লাহ তাদেরকে বকা দিছে অমায়ুদিলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা, অমায়ুদিলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আমি যার কপালে, নসিবের মধ্যে মুর্শিদ রাখি নাই, সে হলো পোড়া কপাল। পোড়া কপাল, সে কখনো মুর্শিদ পাবে না, বিশ্বাস করবে না, হাতের কাছে থাকলেও যাবে না। আর আমি যার নসিবে মুর্শিদ রাখছি, সে একজন কামেলের কাছে যাইয়া, মুর্শিদের কাছে যাইয়া, আমার বন্ধু সকলের কাছে যে আমি আল্লাহকে চিনার রাস্তা নিয়া তারা সাধনা করবে, সাধনা করবে, সাধনা। সেই পথের জন্যই মুর্শিদের কাছে আমাদের আসতে হয়। এটা নতুন কিছু না, এটা সৃষ্টির আদি থেকে বাবা আদম আলাইহিস সালাম থেকেই এই পথ, রাস্তা, পদ্ধতি আল্লাহ তাআলা করে দিয়েছে, নতুন কিছু না। লেখা এটা সৃষ্টির আদি থেকেই হয়ে আসছে। এটা হইতেছে, হবে, কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। আপনারা সেই পথ পাইতেছেন, যাদের নসিব ভালো তারা মুর্শিদের সহবতে আইসা আপনাদের দিল আত্মা রোশন করতে পারতেছেন, তাজকিয়া নফস হাসিল করতে পারতেছেন। জিকির আমরা যে শিক্ষা দিয়ে থাকি,
5 ওয়াক্ত নামাজের পরে কি করতে হয়? ওজিফা। 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফা করতে হয়। ওজিফার মধ্যে আছে ফজরের নামাজের পরে ফাতিহা পাক কালাম। যে ফাতিহা পাক কালাম পাঠ করলে 4 কোরআন খতমের সওয়াব হয়ে যায়। সেটাকে আমাদের বাবা মা ভাই বোন তরিকার ভাই বোন সবাইকে বকশিশ করা হয়। তারপরে সেই বৈঠকে বৈশা আমরা 700 বার খতম শরীফ আমল করি। কতবার? 700 বার খতম শরীফ আমল করি। এইখানে খতম শরীফের মধ্যে 99টা বড় বড় রোগ বিমার, বড় বড় রোগ বিমারের ঔষধ, দাওয়া, শিফা এটার মধ্যে আছে। এবং আপনার রিজিকের কমজোরি, হায়াতের কমজোরি, রোগ বিমার বালা, মুসিবত, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, যত প্রকার বালা আছে আল্লাহ এখান থেকে মাফ করবে। আপনার অলি হইতে চান, আউলিয়া হইতে চান, এই খতম শরীফের মাধ্যমে হইতে পারবেন। সম্মানী হইতে চান, আপনি রিজিক বৃদ্ধি করতে চান, আপনার ভিতরে কুখেল কুধেন ছড়াইতে চান, যা কিছু করতে চান, হাজারো রকমের উপকার আছে এই খতম শরীফের মধ্যে। তো যদি সেটাকে দৃঢ়তার সাথে আপনারা নিয়মিত আমল করতে পারেন, কেউ 5 দিন 10 দিন করে আবার একদিন ছেড়ে দেয়, পরে সেটার ফল আর হয় না। কেউ 10 দিন 30 দিন করে ছেড়ে দেন, আপনার 41 দিন অন্তত পার হয়ে যেতে হবে। এটা ডোজ, এটা নিয়মিত আমল করতে হবে। এই খতম শরীফ অনেক বড় নিয়ামত। এটা এমনও দেখা গেছে, এমন জাকের আছে যে বিষাক্ত সাপে তাকে বিষ দিছে, সাপ মারা গেছে, এই লোকের কিছুই হয় না, কারণ নিয়মিত সেই খতম শরীফ আদায় করে। দেখা গেছে সামনে শত্রু, তাকে মাইরা ফেলবে, সে না জানতে দেখলো শত্রু থেকে আল্লাহ তাকে বাঁচায় দিচ্ছে। দেখা যায় যে কেলার শুকলা কেলা, পাকা কেলার শুকলা দেখেন না আপনারা, সিলকা, এটার মধ্যে পাড়া দিয়ে 2 ঠ্যাং 2 দিকে যায়, মানুষ মরে যায়। দেখা যায় সেখান থেকে আল্লাহ তাকে বাঁচায়। দেখা যায় একটা গাড়িতে উঠলে এই গাড়িটা দূরে যে অ্যাক্সিডেন্টে পড়বে, মারা যাবে, এই লঞ্চের মধ্যে উঠলে ডুবে মরবে, সেখান থেকে আল্লাহ ধাক্কা দিয়ে তাকে সরায় দেয়। এই খতম শরীফ আছে দেখে দেখা যায় সে তার প্রাণ চলে যাবে দুশ্মনের হাতে, আল্লাহ তাকে খতম শরীফ পড়ার কারণে বলছে না, ও তো খতম শরীফ পড়ে বাইরে হয়েছে, ওকে ধাক্কা দিয়ে সেখান থেকে বাঁচায় দিল। এইরকম ভাবে হাজারো রকমের উপকার। দেনাধার পানাধার আপনাকে জুলুম করবে, আপনি জুলুম থেকে দেখা যায় বাইসা গেছে। ছেলে মেয়েরা অত্যাচার করবে, স্বামী স্ত্রী আপনাকে অশান্তি করবে, সেটার মধ্যে অনেক রহমত বরকত এই খতম শরীফের মধ্যে দিয়ে এসে যাবে। এই খতম শরীফের ব্যাখ্যা যদি আমরা সারা রাত্র করি শেষ হবে না। তো যদি আপনারা নিয়মিত সেই খতম শরীফ প্রতি ফজরের পর বিছনায় বৈশা করতে পারেন, আপনাদের অবস্থা পরিবর্তন, সমস্ত পশম ধারায় যাবে, কুয়াতের ফয়েজ আপনাদের হাসিল হয়ে যাবে। কুয়াতের ফয়েজ হাসিল, কুয়াতে এলাহিয়ার ফয়েজ আপনাদের হাসিল হবে, পশম ধারাবে, শরীর গরম হবে এবং অনেক কিছু আপনাদের হাসিল করতে পারবেন এই খতম শরীফের মধ্যে। এখন তো মানুষ করতে চায় না, অলস গাফেল, ইবাদত বন্দেগী করতে চায় না মানুষ, টাকা পয়সা কামানোর জন্য পাগল, বেহুশ, বেকার, রোজি রোজগার, ঘর ভাড়ি বানানো, এই নিয়ে মানুষ পাগল হয়ে যায়। কিন্তু এই খতম শরীফ যে কিছু সময়ের জন্য করবে, এটা তাদের মন বসে না। কিন্তু এটাদের মধ্যে হাজারো রকমের উপকার আছে, যাই না সে করে না। আবার অনেক পাগল আছে যারা এই নিষেধ তরিকা নেওয়ার পর থেকে খতম শরীফ ছাড়ে না। এই লোকটা নিঃসন্দেহে জিকির করতে করতে কবরে চলে যাবে। তো বলেন এটা ভালো আমল কিনা? তারপরে আছে জোহরের নামাজ। জোহরের নামাজ আদায় করার পরে আমরা আরো 2 রাকাত নফল নামাজ পড়িয়া বাপ মাকে বকশিস করি, ভাই বোন তরিকার ভাই বোনদেরকে বকশিস করি। তখন আমরা হুব্বে রাসূলের মহব্বতের ফয়েজ পাওয়ার আশায় মোনাকাবা করি। আসলো আসর, আসরের নামাজের সময় আসরের নামাজ আদায় করে আমরা ওই সময় তওবার ফয়েজ খেল তসবিহ ফাতেমি পড়ি, সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার।
আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। এই আমল ভালো কিনা? এটাকে বলে তসবিহ ফাতিমি। তসবিহ ফাতিমি এটা আসরের নামাজ পড়ে পড়লে আপনার শরীরের মধ্যে আরো শক্তি কুয়াত বেড়ে যাবে। এই জাকেরদের বলেন এই শিক্ষা ভালো কিনা? তারপরে আমরা তখন তওবার মুরাকাবা করি, তওবার মুরাকাবা, তওবা কবুলিয়াতের মুরাকাবা। তখন আল্লাহ তওবার দরজা খুলে দেয়। আসরের পরে তওবা কবুল হয়। বাবা আদম আলাইহিস সালামের দোয়া আসরের পরে আল্লাহ কবুল করছিলেন। 350 বছর, 340-60 বছর পরে আল্লাহ তাআলা বাবা আদমের দোয়া কবুল করছিলেন। আদনা একটা ভুল, সেটার জন্য আল্লাহ দোয়া কবুল করছিলেন সে আসরের পরে মাগরিবের আগে। এই সময়টা দোয়ার দরজা খোলা থাকে, দোয়া কবুলিয়াতের দরজা খোলা থাকে। এই জন্য ভুলও কোনো জায়গায় আসরের নামাজ ছাড়বেন না, মনে থাকবে আসরের নামাজ ছাড়বেন না। এটা অনেক বরকতপূর্ণ নামাজ আসরের নামাজ। সকল আত্মা রূহ তাকায় থাকে, মাইয়াতেরা তাকায় থাকে। আপনারা কখনো এই আসরের নামাজ বাদ দিবেন না। নামাজ তো বাদ দেওয়া যাবেই না, তার মধ্যে আসরের নামাজ যেন বাদ না পড়ে, খুব খেলের সাথে আদায় করে নেবেন। তারপর মাগরিবের নামাজ। মাগরিবে আমরা ওই সকল নিয়মে পড়া, ফরজের পরে সুন্নত পড়ে আবার 2 রাকাত নফল নামাজ আদায় করে ওই বিছনায় বসে আবার সে পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করি। এই ফাতিহা শরীফ পাঠ করলে এখানে আরো 4 কোরআনের খতমের সওয়াব হয়ে গেল। তো সকালে হলো 4 কোরআন, সন্ধ্যায় হলো 4 কোরআন, সকাল সন্ধ্যা, মাশরিক মাগরিব, মাশরিক মাগরিব, ফজরে মাগরিবে আমাদের 8 কোরআনের খতমের আপনারা মালিক হয়ে গেলেন। প্রতিদিন 8 কোরআন খতম নিয়ে আপনারা ঘুমাইতেছেন রাত্রে। এখন যদি আমরা মৃত্যু হয়ে যাই তাহলে আমরা 8 কোরআন খতম নিয়ে চলে গেলাম। এইভাবে তো এই যে আল্লাহ কি আমাদের দয়া করবে না? করবে নাকি? তাইলে এই বিশ্বাস রেখে আপনার এই ফাতিহা শরীফ পাঠ করবেন। তারপরে বকশিস করি, বকশিসের পরে তখন 5 প্রকারের মুরাকাবা করতে হয়। কয় প্রকার? 5 প্রকারের মুরাকাবা করি। তারপরে আসলো এশা, এশার নামাজ আদায় করা। এশার নামাজের মধ্যে বেতের আগে কেউ পড়ে না, কেউ পিছনে পড়ে। বেতের আগে 2 রাকাত নফল নামাজ পড়ে, বকশিসের পরে আবার বেতের নামাজ পড়ি। আর না তো অনেকে একসাথে বেতের আদায় করে 2 রাকাত নফল নামাজ পড়ে। তো হালকি নফলও আছে 2 রাকাত। দয়াল নবীর সুন্নতের মধ্যে, দয়াল নবীর সুন্নতের মধ্যে একটা বড় সুন্নত আছে, বেতের পরে তোমরা 2 রাকাত বৈশা হালকি নফল পড়ো। এটা অনেক বড় একটা আমল, এটা অনেক বড় আমল। যদি করতে পারেন লাভবান হবে, মনে থাকবে তো? হালকি নফল। তারপরে আমরা বকশিসের পরে ওই বিছনায় বৈশা 500 বার দুরূদ শরীফ পড়ে দয়াল নবীকে আমরা নজরানা দেই। কতবার? আমি আবার বলি দিছি যারা একেবারে অক্ষম, পারে না, দুর্বল, তাকে বলছি কমপক্ষে 100 বার হইল পইরা শুইবেন, তবে বাদ রাখবেন না। আপনি যে দেহের মধ্যে রোগ বিমার অসুখ হইলে প্রতিদিন ওষুধ খান কিনা? খান কিনা? বলে কর্মে বাদ পড়লে একদিন আরেকদিন তার বাদ দেন না। তো ওষুধের মতো মনে রাখবেন যে আমি খতম শরীফ বাদ দিব না, আমি দুরূদ শরীফ বাদ দিব না। দয়াল নবীকে নজরানা দিয়ে ঘুম পারবো। কোনো না কোনো সময় একদিন মরার আগে হলো আমার দয়াল নবী ঘুমের ঘরে আমাকে দেখা দিবে। কোন মানুষ যদি ঘুমের ঘরে আল্লাহ রসুলের দেখা পায় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হবে। তাহলে এত বড় নিয়ামত পাইতে চান, আশা করেন, তাহলে বিশ্বাসের সাথে আপনারা ঘুম পারবার আগে, বিছানায় ঘুম পারবার আগে, বিছানায় যাওয়ার আগে 500 বার না পারলো 100 বার একিনের সাথে দুরূদ শরীফ পড়িয়া দয়াল নবীকে নজরানা দিয়া হুব্বে রাসূলের মহব্বতের ফয়েজ, গায়রতের ফয়েজ খেয়াল কইরা ওই এশার পরে গায়রতের ফয়েজ চালু থাকে। গায়রতের ফয়েজ খেয়াল কইরা আপনারা ওই সময় মোরাকাবার হালতে দয়াল নবীকে দুরূদ শরীফ পড়া মোরাকাবা করে বকশিস করবেন। এই গেল 5 ওয়াক্ত নামাজের ওজিফা আমল। এটা বিস্তারিত আমার ওজিফা বইয়ের মধ্যে দেওয়া আছে, আপনারা দেখবেন, ভালোভাবে পড়ার খেয়াল করবেন। তারপরে আমরা রাত্রে একটা আমল করি, রাত্রের 3য় ভাগে।
এটা আল্লাহ তাআলা নিজে প্রথম আকাশে আইসা বান্দাবান্দিগো, তৃতীয় আকাশে আসে আইসা বান্দাবান্দিগোকে স্মরণ করে, কে আছো তোমরা, আমাকে ডাকো, ডাকো, আমি তোমাদের কবুল করব, দোয়া কবুল করব, দোয়া কবুল করব। আমি মাওলানা কি আমাদের পেশ ইমাম বন্দর দরবারের মাওলানা আব্দুল কাদের সাহেবের কথায় কেনই হইলাম, আসলে কি কিছু কথা আছে বুঝে না বলতে পারলে আমার একটু অসুবিধা হয়, কেন আমি তো সূক্ষ্ম, আমার কেবলাজান সূক্ষ্ম ছিলেন, আমরা সূক্ষ্ম শিক্ষায় শিক্ষিত, আমরা কোনো দুর্বল কথাকে প্রশ্রয় দিতে পারি না। রোগ বিমারে আসতেই পারে, করোনা আসতে পারে, সব রকমের রোগ আসতে পারে, তবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, এইভাবে ব্যাখ্যা করতে হবে। এমন কথা বলা যাবে না যেটা মানুষ উল্টা মনে করবে, খারাপ হবে নাকি, মানে মরণের ঘর থেকে আমাদের বিপদ আসতে পারে, শত হাজার রকমের রোগ বিমান আসবে, কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য করবে, আবার আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। যারা আল্লাহর বন্ধুদের সঙ্গে কানেকশনে থাকবে, যোগাযোগে থাকবে, এদেরকে আল্লাহ হেফাজত করে রাখে, ডাইকা রাখে, এদেরকে আল্লাহ আউলিয়ারা হাসতে কুদরত আজিলা তীরে দস্তা বাজে গর্দা নাজেরা। তোমার উপরে আল্লাহ তাআলা গজবের তীর ছাইড়া দিছে, গজবের তীর ছাইড়া দিছে, তুমি দেখো না, তোমার এই চামড়া চোখে তুমি দেখো না, এই চর্ম চোখে দেখো না, কিন্তু যার আধ্যাত্মিক চক্ষু আছে, বাদিনী চক্ষু আছে, ওই ফকির আল্লাহর বন্ধুর সঙ্গ করতেছ, তাকে আল্লাহ দেখাইতেছে, তখন আল্লাহ বলে, ওই বান্দা বলে যে আল্লাহ এই তো আমার কাছে আসা যাওয়া করে, তুমি তার উপরে এত বড় গজব ছাইড়ো না আল্লাহ, আল্লাহ এই গজবের তীর তুমি আরেক দিকে নিয়ে যাও, আরেক দিকে। তখন আল্লাহ দেখা যায় ওই ফকির ওই আল্লাহর বন্ধুর কথা শুই না এই গজবটাকে সাগরের মধ্যে নিক্ষেপ করে দেয়। এখন যে আপনি এই গজব থেকে বাইসা গেলেন, আপনি তো বুঝলেন না, কিন্তু আপনি যে পার হয়ে গেলেন কি কারণে, ওই যে আল্লাহর বন্ধুর সাথে আপনার যোগাযোগ আছে, কানেকশন আছে, এই খাতির আল্লাহ আপনাকে বাঁচায় দিল। এই জন্য সহবতের বহু উপকার আছে, সহবতের দ্বারা অনেক উপকার আছে, যেটা তাফসিরের মধ্যে আছে, ওই যে তাফসিরে কবিরের মধ্যে আছে, এবং ওই মাওলানা শামসুল তাবরিজ উনি বলছেন, এবং ফখরুদ্দিন রাজি উনি জামিউল উসুলের মধ্যে পাওয়া গেছে যে আমার মুর্শিদ আমাকে বিপদের সময় সাহায্য করছিল। ওই সময় শয়তান আসে, ইমান হরণ করে, বিপদে পড়ে যায় ঝড় তুফানে, তখন আমার মুর্শিদ ওই সময়কালে আমাকে সাহায্য করছিল। এরকম বহু ঘটনা আছে, নজমুদ্দিন কোবরার ঘটনা আছে। তো এই রহমতের সময় আমরা রাত্রে 3টায় ওইটা রহমতের ফয়েজের মুরাকাবা করতে হয়। বলেন আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া يا رحمة للعالمين يا রাজ্যের 3য় ভাগে আমরা এই নাম ধরে ডাকি, বলেন এই নাম ভালো কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, এই তাসমিয়া, এটাকে বলা হয় তাসমিয়া। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। ইয়া আল্লাহু আল্লাহর জাতের নাম, ইয়া রহমানু ইয়া রহিম আল্লাহর সিফাত ও গুণাবলীর নাম। এই 3 নাম ধরে আমরা বিনায়া ডাকি। চোখের পানি অনেক আশিকদের চোখ দিয়ে পানি ফোটায় ফোটায় পড়ে। আল্লাহ বলছে, যখন আমার বান্দারা ওই রাত্রে উঠা কাঁদে আর চোখের পানি মাছির মাথার মধ্যে পড়ে, তখন আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে।
তখন আমি আসমান এবং জমিনের মধ্যে যদি তারা পাহাড় সমান গুনাহ করে থাকে, আমি মুহূর্তের মধ্যে তাদের মাফ করি। আরে কিনা বলেন, আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। এত দয়ালু আল্লাহ, এত দয়ালু। কত মানুষ সকল সৃষ্টিকে আল্লাহ খাওয়াইতেছে, লালন কর্তা, পালন কর্তা, স্বামী নাকি বলে, রব রব সব কিছু সেই মালিক। কত কিছু খাওয়াইতেছে, কত নাজ নেয়ামত, কত কিছু আল্লাহ দিতেছে। সে আল্লাহ শুকরিয়া করে কি আমরা শেষ করার মতো আমাদের কোনো ক্ষমতা আছে, যোগ্যতা আছে? কোনো যোগ্যতাই আমাদের নাই। তবে যে আছে একটাই, আপনারা যে গুরু রাজ্জাজকে হাজিরা দিচ্ছেন, আল্লাহ বলতেছে ফেরেশতারা দেখো, তোমরা তো আদম সৃষ্টি করতে নিষেধ করছিলাম, এখন সারাদিন তো কাজকর্ম করো, তারা তো ওই আমার এলেম শিখার জন্যে, আমার মহব্বত পাইবার আশায় তারা কুতুববাগে সুইটা চলে গেছে, সেখানে জিকিরের মজলিসে বসে গেছে, আমার আলোচনার মজলিসে বসে গেছে। তোমরা দেখো তো, ফেরেশতারা বলবে যে হ্যাঁ আল্লাহ, তাহলে তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাদের আমি পরকালে মাফ করবো, তাদের ব্যবস্থা সাক্ষী। আর দুইজন ফেরেশতা আমাদের সাথে আছে কিনা, কি বলেন? দুইজন কারামান কাতেবিন দুইজন দিয়া রাখছে, ভালো মন্দ দেখতে আছে, লিখতে আছে, আর সাক্ষী হইতেছে কিনা। আপনারা যে আসতেছেন, জিকির করতেছেন, 1 ঘন্টা মোরাকাবা করা 60 বছর ইবাদতের সমান সওয়াব। এত বড় নিয়ামত আপনারা হাসিল করতে পারতেছেন। এই সময় কত মানুষ পাপের মধ্যে, গুনার মধ্যে জর্জরিত হয়ে আছে, কত ভুলের মধ্যে আছে কিনা। আপনারা কি পূর্ণ করতেছেন? তাও আপনাদের খারাপ বলবে মানুষ, যে কুতুববাগী ওরা যায়, এ ভণ্ড বলে কিনা। ভণ্ডের অর্থই আমরা বুঝি না। এই জন্য আমি বলছি, নিজের দোষ দেখবেন, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করবেন। আমার টিস্যু দিল। অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করবেন, মনে থাকবে তো। অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করবেন। আমি অনেক দোষী, আমার মধ্যে অনেক দোষ ত্রুটি আছে, সকল প্রকার গুনাহ আছে, পাপ আছে। আমি কেন অন্যের কথা চিন্তা করব? আমার অন্যের কথা চিন্তা করার সুযোগ নাই। আপনারা মনে রাখবেন, নিজের পিছনে নিজে লাগবেন। যে আমার পীরের শিক্ষা, মুর্শিদের শিক্ষা হলো নিজের পিছনে নিজে লাগো, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করো। এই শিক্ষা ভালো কিনা? এই দাওয়াত মানুষকে দিবেন। আর ওজিফার পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা জিকির সবসময় করবেন। জিকির আলাবে জিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব। আমি যে উসিলার বই লিখছি, এটার মধ্যে জিকিরের একটা আছে, এবং আমাদের সত্য দর্শনের মধ্যে জিকির, আমি এরকম 30টা দলিলের উপরে কোরআন শরীফ থেকে 30টা দলিল দিছি জিকিরের। জিকির যে এত শান্তি, জিকিরে জলি, জিকিরে খপি, জিকিরে জলি, জিকিরে খপি। মনে মনে জিকির করা, শব্দ করে জিকির করা, 2 প্রকার জিকির, জিকিরে খপি, জিকিরে জলি। তবে জিকিরে জলির মর্তবা কম, জিকিরের খপির মর্তবা অনেক অনেক বেশি। গোপনে গোপনে বান্দা আল্লাহর সঙ্গে জিকির করে মিশে যায়। জিকিরান কাসিরা, জিকিরান কাসিরা, বেশি 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 তোমরা আল্লাহর জিকির করো, জিকির করো। এমনকি তোমাকে পাগল বলুক মানুষ, তুমি বেশি বেশি আল্লাহর জিকির করো। এইভাবে আমি দলিল দিছি। আপনারা আমার বই কিতাব সংগ্রহ করে ভালো করে স্টাডি করে দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। কিছু পড়াশোনারও দরকার আছে কিনা, করবেন কিনা, চেষ্টা করবেন। পড়াশোনার দরকার আছে। মুর্শিদের বই পুস্তক পড়লে মনের মধ্যে শান্তি আসে, দিল তাজা হয়। কিতাবাদি পড়লে দিল তাজা হয়, দিল তাজা হবে। এখন মিডিয়ার যুগ, এই অত আধুনিক যুগে খুব মুসিবতের মধ্যে মানুষ আছে। কোনটা ঠিক, কোনটা বেঠিক, কি নিবে, কিভাবে কোনটা নিবে, চিন্তা ভাবনার মধ্যে আছে। আপনার সঠিকটা বুঝতে হবে। যে কথাটি আমরা বললাম, এই কথাটি যাদের মধ্যে আছে তারাই হলো
আহলে সুন্নতুল জামাতের অন্তর্ভুক্ত। এই দলটা জান্নাতি হবে। এই দলটা কি হবে? জান্নাতি হবে। আপনারা শরীয়ত মানতেছেন, তরিকত মানতেছেন, হাকিকত মানতেছেন, মারিফত মানতেছেন, কাজেই এই দলটা হবে জান্নাতি। আহলে বাইতের মহব্বত আপনাদের অন্তরে আছে, আছে কিনা? দয়াল নবীর সুন্নত আছে, নামাজ পড়তেছেন, ওজিফা করতেছেন, জিকির করতেছেন। আর আমি আরেকটা জিকিরের শিক্ষা দিয়ে থাকি, দম টানতে আল্লাহ, ছাড়তে হু। নাভির নিচ থেকে টানবেন আল্লাহ, কলবের দিকে ছাড়বেন হু। নাভির নিচ থেকে ছাড়বেন আল্লাহ, কলবের দিকে ছাড়বেন হু। মানে থাকবে এটা 24,600 বার, কোন কিতাবে পাওয়া যায় 21,600 বার। 21,600 বার মানুষের এই শ্বাস আসে আর যায়, আসে আর আসে আর। এর মধ্যে আপনার এটা ধরে রাখবেন যেন টানতে আল্লাহ, ছাড়তে হু। হুশ দরদম, হুশ দরদম। এই জিকির ভালো কিনা? তাহলে দেখা যাবে ঘুম আসে না, টেনশন করতেছেন আপনি, নানান রকম চিন্তা ভাবনা। এখন মানুষের ডিপ্রেশন হয়ে যায়, বেশিরভাগ মানুষই কিন্তু ডিপ্রেশন। এই যে আপনারা বসছেন, আমি খেয়াল করে যে দেখেন এই অর্ধেকের বেশি ডিপ্রেশন বলে। এই যে ডিপ্রেশন কেন? দুনিয়ার জ্বালা যন্ত্রণা, ছাওয়া পাওয়া, শয়তানি, নানান রকমের কারণে ডিপ্রেশন বেড়ে গেছে। আগে কিন্তু এটা কম ছিল, 100 বছর আগে, 50 বছর আগে, 30 বছর আগে, নাকি বাবা? এখানে বুড়ারা আছেন কেউ 60 বছর, 70 বছর, 80 বছর, তারা বলতে পারবে। দেখেন এখন ডিপ্রেশন বাড়তেছে বিভিন্ন কারণে, আরো বাড়বে। আর এমন সময় হয়ে যাবে বেশিরভাগ ডিপ্রেশনে চলে যাবে, হুশই থাকবে না, সব ভুলে যাবে, ডিপ্রেশন হয়ে যাবে। কেন? অতিরিক্ত ছাওয়া পাওয়া, অতিরিক্ত শয়তানির কারণে তার ডিপ্রেশনে ধরে যাবে। বলছেন না কথা? এইরকম রোগ আরো সামনে বেশি হয়ে যাবে। আপনারা যদি বাঁচতে চান তাহলে মোরাকাবা করবেন এবং জিকির সব সময় শ্বাস টানতে আল্লাহ, ছাড়তে হু। আল্লাহ হু, আল্লাহ হু, টানতে আল্লাহ, ছাড়তে হু। এই জিকির ভালো কিনা? কোরআন আছে ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে, কুল কায়নাতের মধ্যে, আল্লাহ তাআলার কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে, মাখলুক আছে, সকলেই আল্লাহর জিকিরের মধ্যে রত থাকে। যার যার ভাষায়, যার যার ভাষায় শেষে আল্লাহর জিকির করতে থাকে। গাছের ভাষায় গাছে জিকির করে, মাছের ভাষায় মাছে জিকির করে, মাটির ভাষায় মাটি জিকির করে, পানির ভাষায় পানি জিকির করে, আকাশের বাতাস, সকলের ভাষায় আল্লাহ 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 জিকির, তাসবিহ করতেছে। কি করতেছে? শুকরিয়া করতেছে। শুধু জিন এবং ইনসান, জিন এবং ইনসানের বিচার হবে, আর কোন জাতির বিচার হবে না। সব হলো মুক্ত জীব, সবই কি? মুক্ত জীব, মুক্ত প্রাণী। তারপরে তারা আল্লাহর জিকিরে আছে, মশগুল আছে। আর আমাদের যে হিসাব বিচার হবে জিন্নাত এবং মানুষের, ইনসান, জিন এবং মানুষের বিচার হবে। এই মানুষের আর জিন আর ইনসানের বিচার হবে। আর সকল সৃষ্টি হলো মুক্ত জীব, মুক্ত, তাদের কোনো বিচার হবে না। হবে কার? জিন্নাত আর এই মানুষ, ইনসান আর এই জিন্নাত, এই দুইটা জাতির বিচার হবে। একেবারে যারা যারা করে আল্লাহ বিচার করবে। সেই বিচার যে করবে বিশ্বাস আছে কিনা? তাহলে আপনারা আল্লাহর জিকির করবেন, তবে হাসরের দিন ভয় থাকবেন। আল্লাহ বলবেন, এই বান্দা আমার জিকির করছে, ওকে মাফ করে দে, জান্নাত দিয়ে দাও। ও আমার জিকির করে, ও আমার জিকির করছে,
দুনিয়া থাকতেও করছে, এখনো করতে আছে, তার কাল্প জারি আছে, তার সমস্ত লতিফা জারি আছে। সে আমাকে ডাকতেছে, তাকে তুমি জাহান্নামে দেওয়া যাবে না, তাড়াতাড়ি জান্নাতে দিয়ে দেবে। এই হলো সহজ রাস্তা, পন্থা পদ্ধতি আপনাদের জন্য আছে। আল্লাহ তাআলার জিকির, তবেই শান্তি মিলবে। বাবা, এটাকে একই করে আপনারা করার চেষ্টা করেন। দুনিয়ার কে কি বললো না বললো সেই দিকে কান না দিয়া, মানুষের কথা শোনা যাবে না। আপনার মুর্শিদের শিক্ষা হলো সবার উপরে শিক্ষা, পীরের শিক্ষা। মাওলানা জালালউদ্দিন রুমি বলছে, তুমি যখন তোমার পীরের কাছে হাত দিলা, বাইয়াত পড়লা, তোমার সমস্ত চালাকি বিদ্যা বুদ্ধি সব ছাইড়ে দিয়া, সব কিতাবাতে আগুনে পোড়ায়া তোমার মুর্শিদের সঙ্গে তুমি দিল লাগাইয়া দাও, তাহলে এমন একটা ফয়েজ, এমন একটা শক্তি তোমার মধ্যে আসতে থাকবে, বেহেশতি স্বাদ, যেটা তুমি জান্নাতে পাইবা কিনা সন্দেহ আছে। সেই স্বাদ দুনিয়ায় তুমি গ্রহণ করে যেতে পারবে, বলছেন না? তো সেটা শুধু আসলে গেলেই হবে না, সেটার মধ্যে ডুবতে হবে, সেই ঘরের মধ্যে যাইতে হবে, সেই চেম্বারের মধ্যে যে ঢুকে আপনার সেই স্বাদ অনুভব করতে হবে। সেই স্বাদটা অনুভব করার জন্যই তো আপনারা আসা যাওয়া করতেছেন, শিখতেছেন, তালিমের মধ্যে বসতেছেন, মুর্শিদের সহবত হাসিল করতেছেন। আস্তে আস্তে বাচ্চা যেরকম ডিম তা দিলে আস্তে আস্তে পটে, দেখছেন না? মুরগির বাচ্চা পটে কিভাবে? মুরগিতে তা দেখি না। সকল অনেক প্রাণী আছে যেটা ডিমের দ্বারাই হয়, সেটা তা দিলে পরে হয়। আবার অনেক আছে মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়, অনেক প্রাণী আছে। আবার অনেক প্রাণী আছে তাদের থেকে ডিমের থেকে আবার ডিম তা দিতে হয়, তারপরে বাচ্চা ফোটে। তো এইরকম আল্লাহর বিধান, তা দিলে তো আপনাদের ভিতরে সেই বাচ্চা ফুল ফুটবে, নূর আসবে, কল্প জারি হয়ে যাবে, কল্পের মধ্যে সকল লতিফার মুখ আল্লাহ আল্লাহ আল্লাহ। এমনকি শেষ পর্যন্ত আপনার হাড় হাড্ডির মধ্যে আল্লাহ আল্লাহ হইতে থাকবে। আবার আপনি শুনতে থাকবেন যে সকল আল্লাহর সৃষ্টিতে জিকির করে, এই জিকির আপনার দিলের কান খুলে যাবে, আপনার আওয়াজ আসতেছে, জিকির হইতেছে, জিকির হইতেছে। সূরা লোকমান আসছে, লোকমান আলাইহিস সালামকে আল্লাহ সকল গাছের শক্তি বোঝার শক্তি দান করছিলেন। সকল গাছে তাকে সালাম দিত, দিয়া বলতো, হে লোকমান, আপনি যাবেন না, আপনি আমার মধ্যে কি গুণ আছে তা শুনা যান। গাছের কাছে গেলে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া লোকমান আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালাম প্রথম বলে, হ্যাঁ এটা কি গাছে সালাম দেয়, ভয় পাই। পরে বলছে, হুজুর আপনি যাবেন না, আমার মধ্যে কি গুণ আছে, আমাকে খাইলে কি হবে সেটা আপনি শুনে যান। এই জন্য এত জ্ঞান আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে দান করছেন। সকল গাছের, সকল ঔষধি সমস্ত গাছের গুণাগুণ আল্লাহ তাকে জানাইছিলেন, সূরা লোকমানের মধ্যে আছে। ফকিরের মানুষ বলে মারফত পায় না, আধ্যাত্মিক পায় না। এই যারা এখানে অন্ধ, তারা হাসরের দিন অন্ধ হইয়া উঠবে। এই অন্ধ না, কিন্তু যে অন্ধের কথা বলা হয়েছে, যে এখানে আধ্যাত্মিক অন্ধ আছে, মানে না, বোঝে না, তারা হাসরের দিন তারা অন্ধ হইয়া উঠবে। এখানে চিনা বুঝে যাইতে হবে। লাভ লোকসান যা ব্যাপার, ব্যবসা বাণিজ্য যা কিছু করবেন, এখানেই করে বোঝাবুঝি করে আপনার যাইতে পারলে, আপনি নাচতে নাচতে জিকির করতে করতে মরণের সময় একটা ছোট পুলসিরাত আছে, এই পুলসিরাত আল্লাহ আপনাকে পার করে দেবে। মরণের সময় একটা পুলসিরাত আছে। তো জাকের ঘন, আপনাদের কপাল ভালো, আপনারা কষ্ট করে প্রতি বৃহস্পতিবার এই কষ্ট করে আসেন, এই শ্রম কখনো আপনাদের বিপণে যাবে না। নিঃসন্দেহে আপনারা বিশ্বাস রাখবেন, এই সহবতটুক 2 ঘন্টা 3 ঘন্টা যা থাকি যাইতেছেন, আবার কেউ রাত্র যাপন করে রহমত মোরাকাবা করে ফজরের নামাজ পড়ে যায়, তাইলে বলেন এটার কত বড় মর্তবা, কত বড় মর্তবা। এটা ব্যাখ্যা করে শেষ করা যাবে? কত কিছু ত্যাগ করে আপনারা আসছেন। এইভাবে আপনাদের সাধনা হইতেছে, সাধনা হইতেছে। আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখবে। আমি আমার জাকেরদের জন্য চিন্তায় থাকি, আল্লাহর সময় ভালো না, মুসিবতের মধ্যে মানুষ আছে, অনেকের মধ্যে রিজিকের কমজোরি আছে, বিমার দেখা দিতেছে, ঘরে ঘরে জ্বর, ঘরে রোগ বিমার ছড়ায় দিতেছে। আল্লাহ এর মধ্যে মানুষ ইমানের সাথে রাখবা, তোমার জিকিরের সাথে রাখবা,
তুমি রিজিকের ব্যবস্থা করে দিবা, প্রসার করে দিবা। আল্লাহ আমার জাকেরানদেরকে তুমি ইজ্জত হুরমতে রাখো। আল্লাহ আমার জাকেরানদেরকে ইজ্জত হুরমতের সাথে, তাদেরকে আল্লাহ যা কিছু দরকার তোমার গায়বী খাজানা, রহমতের খাজানা থেকে দিয়া পূরণ করে দিবা। আমার একটি জাকেরকে কষ্টে রাইখো না, কষ্টে রাইখো না। সকল প্রকার রোগ বিমার থেকে শেফা রাখো, কুল্লু শেফা করে দাও। আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, যত প্রকার বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে রক্ষা করে দাও। আমাদের ইমান যেন মজবুত থাকে, আমাদের প্রাণ যাবে তবে ইমান যেন না যায়। তোমার প্রতি ইমান নিয়ে আমরা ইমানের সাথে কবরে যেতে চাই, তোমার নামের সাথে আমাদের দম বাহির করো। আল্লাহ যারা এই গুরুরাত্রি সাপ্তাহিক জলসা, দিনী জলসার খেদমত করতেছে, জান মালে টাকা পয়সায় সকল ভাই বোনেরা মিলে আল্লাহ তাদের এই খেদমতটুকু তোমার দরবারে কবুল করো, তোমার কুদরতি কদমে কবুল করো। এটাকে উসিলা করে তাদের বেহিসাব দান করো, বেহিসাব দান করো। দরবার শরীফে বিভিন্ন কাজ, বন্দর দরবার শরীফে বিভিন্ন কাজকাম শুরু হয়ে গেছে, ওখানে মসজিদের কাজ শুরু হয়ে গেছে, অন্যান্য কর্মসংস্থা এবং ওই মাদ্রাসা কাজ শুরু হবে, ভরাটের কাজ, বিভিন্ন রকমের কাজকর্ম শুরু হয়ে গেছে। আল্লাহ এই সমস্ত কাজের আঞ্জাম তুমি ব্যবস্থা করে দিও, আঞ্জাম করে দিও। আমার জাকেরানা সেখানদেরকে সাহায্য করো, তাদের হিম্মত শক্তি বাড়ায় দিও, হিম্মত শক্তি বাড়ায় দিও। মানুষের রিজিকের দরজা খুলে দিও আল্লাহ, এই জাকেরানদের রিজিকের দরজা খুলে দিও, রিজিকের দরজা আল্লাহ তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার জামালে দিদারে হাউসে কপাব বলতে বলতে, তোমার নূরে রেশকের আগুনে পড়তে পড়তে আমাদেরকে খাতে মাহফিল খায়ের করো। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।